चाय ले लो चाय। चाय ले लो, चाय ले लो, गर्मा गर्म चाय ले लो। শহরের গলি থেকে শুরু করে কলেজ স্ট্রিট, শ্যামবাজার, গড়িয়া কিংবা পার্ক স্ট্রিট, প্রতিটি মোড়ে প্রতিটি চায়ের দোকান যেন এক একটা খোলা মঞ্চ। কেউ এসে দাঁড়ালো, এক কাপ চা দাও তো, ব্যাস অমনি শুরু হয়ে গেল গল্পের স্রোত। সত্যি এই শহরের অলিতে গলিতে চায়ের দোকানগুলো যেন এক একটা গল্প কথার আশ্রয়। ছোট্ট মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা চা, আর তার সঙ্গে মিশে আছে হাজারো স্মৃতি। কোনো এক হেমন্তের দুপুরে বা ঝমঝম বৃষ্টির বিকেলে কাঠের বেঞ্চে বসে থাকা কয়েকজন বন্ধু চায়ের কাপে চুমুক দিতে দিতেই কখনো রাজনীতি, কখনো প্রেম, কখনো বা ফুটবল ইত্যাদি নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ে মেতে ওঠে। এখানে কোনো নির্দিষ্ট বিষয় নেই, যা মন চাই তাই বলা যায়। এই আড্ডাগুলোই আসলে বাঙালির সত্যিকারের প্রাণ। এই শহর যতই ছুটুক না কেন, চায়ের আড্ডা মানেই সময়কে ধীর করে দেওয়া। হাতে ছোট্ট ভাঁড় বা কাঁচের গ্লাস, পাশে বন্ধু বান্ধব, কখনো অফিস ফাঁকি দিয়ে, কখনো কলেজের ক্লাস বাঙ্ক করে, আবার কখনো নির্জন দুপুরে চায়ের দোকানের বেঞ্চে বসে যে আড্ডা শুরু হয় তা শেষ হয় না সহজে। মজার ব্যাপার হলো সেই চায়ের সঙ্গে জড়িয়ে আছে কত গল্প, কত হাসি, কত ছোট ছোট স্বপ্ন। কারোর প্রথম প্রেমের গল্প, কারো জীবনের টেনশন, আবার কারো নিছক ভবিষ্যতে পরিকল্পনা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আজ সব কিছু বদলে গিয়েছে। হাজার সেই বিকেলগুলো নেই। ব্যস্ত জীবনে মানুষ আজ বড়ই একা, সবাই নিজেদের কাজে বোধ। আগে যেখানে ছিল আড্ডার কেন্দ্র শুধুমাত্র চায়ের ভাঁড়, এখন সেখানে জায়গা করে নিয়েছে ফোনের স্ক্রিন। সেই হাসি ঠাট্টা, তর্ক বিতর্ক আর কলরব এখন অনেকটাই ফিকে। আজ চা আছে, কিন্তু সেই আড্ডার মন নেই। তবুও কিছু কিছু চায়ের দোকান আজও যেন এই সোনালি দিনের স্মৃতি আগলে ধরে রেখেছে, আর প্রতিটি ভাঁড়ের সঙ্গে মিশে আছে বাঙালির নস্টালজিয়া। আমি তখন কলেজে পড়ি। সেন্ট্রাল থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত ট্রামে যেতাম। টিকিটটা হাতে নিয়ে বসার মুহূর্তেই যেন একটা অন্যরকম আনন্দ আসতো। জানালা দিয়ে বাইরের ভিড়, দোকানপাট, মানুষের ব্যস্ততা সব যেন ছবির মতো ভেসে যেত চোখের সামনে। কিন্তু পুরো যাত্রার আসল মজা ছিল মাঝপথে সেই চাওয়ালার ডাক। লোকটা ট্রামের সিঁড়িতে ভর করে ভেতরে ঢুকতো আর বলতো, चाय ले लो चाय। चाय ले लो, चाय ले लो, गर्मा गर्म चाय ले लो। ধোঁয়া ওটা চা ওই মুহূর্তে দিনটা বদলে দিত। বন্ধুরা মিলে হাসি ঠাট্টা করতে করতে সেই চায়ের কাপে একসঙ্গে চুমুক দিতাম। কেউ বলতো চিনি কম, কেউ বলতো দুধ বেশি, তবু সেই চায়ের স্বাদ আজও জিভে লেগে আছে। আজ শহরের রাস্তায় গাড়ির ভিড়, উঁচু ফ্লাইওভার, কিন্তু মাঝে মাঝে চোখ বন্ধ করলে আমি যেন আবার ফিরে যাই অতীতে। মনের মধ্যে ভেসে ওঠে এক গুচ্ছ অতীত। মনে পড়ে রোজ বিকেলে হাতে এক কাপ চা, আর জানালার বাইরে ধীরে ধীরে পেরিয়ে যাওয়া কলকাতার সকাল। আজকের শহরের বুকে চেপে বসে রয়েছে ব্যস্ততার নামক প্রাচীর। চায়ের আড্ডা প্রায় হারিয়েই গেছে,
তবে বিলীন হয়ে যায়নি। আর যখন রাস্তা দিয়ে ট্রামের লাইন দেখি, বুকের ভেতরটা হঠাৎ কেমন হু হু করে ওঠে। সেই পরিচিত চাওয়ালার কণ্ঠস্বর, এক কাপ চায়ের উষ্ণতা আর নেই। ভাবলেই মনটা কেমন করে। আজও মাঝে মাঝে চোখ বন্ধ করলে আমি ফিরে যাই সেই পুরনো দিনগুলিতে। দেখি আমি ট্রামের জানালায় পাশে বসে আছি। বাইরে কলকাতার সকাল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আর আমার হাতে এক কাপ ধোঁয়া ওঠা চা। আজ অনেক কিছু পাল্টে গেছে। নতুন কফি শপ, ব্যস্ত সময়, মোবাইলের টান, তবুও কলকাতার চায়ের আড্ডা আজও হারিয়ে যায়। সেই ভাঁড়ের ধোঁয়া ওঠা চায়ের গন্ধ এখনো মানুষকে টেনে আনে। কারণ এই শহরে চা মানে শুধু স্বাদ নয়, এটার সঙ্গে জড়িয়ে আছে কত কত স্মৃতি।